সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 1.3 অনুশীলনীর 5 নম্বর অঙ্কের সমাধান দেখব। তো আমরা শুরুতে প্রশ্নটা দেখে নিচ্ছি। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে? এবার আমরা অঙ্কটির সমাধান করব। তো প্রথমে আমরা লিখে নিব যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 100 ও 184কে ভাগ করলে ভাগশেষ 4 থাকে। কাজেই নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে, আচ্ছা এবার 100 থেকে 4 বিয়োগ করব, থাকলো 96, বা আবার 184 থেকে 4 বিয়োগ, কারণ যেহেতু 4 অবশিষ্ট থাকে, তাহলে 180। তাহলে আমাদের প্রথমবার বের হলো 96, দ্বিতীয়বার বের হলো 180। সুতরাং 96 ও 180 এর গসাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। আচ্ছা আমরা একটু সাজিয়ে লিখলাম। এবার আমরা 96 আর 180 এই দুটো সংখ্যার গসাগু নির্ণয় করব। 96 দিয়ে প্রথম আমরা 180কে ভাগ করি, তো একবার যায়, একবার ভাগ করার পর 96কে 96। এবার আমরা বিয়োগ করি, বিয়োগ করার পর থাকলো 4, আর এখানে 10 হয়ে গেল 8। তো আবার 84 দিয়ে এবার আমরা 96কে ভাগ করি, তো ভাগ করার পর 84 96 মধ্যে একবার যায়, 84 একে 84, থাকলো 12। তো আমরা এবার আবার 12 দ্বারা 84কে ভাগ করি, তো 12 আর 84 মধ্যে কবার যায়? 7 বার, 7 বার 84। এখন আর কিছু অবশিষ্ট রইল না। তাহলে আমাদের 96 আর 180 এই সংখ্যা দুটোর গসাগু কত বের হলো? 12। তাহলে আমরা লিখে ফেলি যে 96 ও 180 এর গসাগু 12। তাহলে সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি কত হবে? 12, যেহেতু গসাগু 12। এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 6 নম্বর অঙ্কটির সমাধান দেব। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 3, 4 ও 5 থাকবে? তো যেহেতু 27 ক্ষেত্রে 3, তো 27 থেকে আমরা 3 বিয়োগ করি, থাকলে কত? 24। আবার এরপরের সংখ্যা হচ্ছে 40, তো এখান থেকে অবশিষ্ট থাকলে কত? 4, তো 4 বিয়োগ করলে থাকলে কত? 36। এরপরের সংখ্যা কত? 65,
65 থেকে আমরা 5 বিয়োগ করি, থাকলো কত? 60। তাহলে আমাদের 24, 36 আর 60 এই তিনটে সংখ্যার গসাগুই হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যা। তো আমরা কথাটা লিখে ফেলি। এবার আমরা 24, 36 ও 60-এর গসাগু বের করি। গসাগু আমরা প্রথমে আমরা দেখি কোন সংখ্যা দিয়ে এগুলো ভাগ করা যায়। তো 2 দিয়ে ভাগ করা যায়, 24, 12, আবার 36, 18, 30, 60। এরপর আবার 2 দিয়ে ভাগ করা যায়, 6 2 দিয়ে ভাগ করলে 6, 9, এরপর 15। এবার আর 2 দিয়ে যায় না, এবার 3 দিয়ে দিই, তাহলে 2, 3, 5। আচ্ছা, এবার আমরা লিখতে পারি 24, 36 ও 60-এর গসাগু। আমরা গসাগুটা লিখে ফেলি।